প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হেলদি উপায়ে বিটরুট সালাদ বা বিটরুট চাট রেসিপি। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, এই বিটরুট সালাদের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনে ভরপুর। সারাদিন রোজা রাখার পর এই বিটরুট সালাদটা খেলে শরীরে ডিহাইড্রেশন হবে না, মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে। আর সারাদিন রোজা রাখার পরও কোনো ক্লান্তি আসবে না, সারাদিন রোজা রাখলেও কোনো পানির তেষ্টা লাগবে না, শরীর একদম এনার্জিতে ভরপুর থাকবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা হেলদি উপায়ে বিটরুট সালাদটা তৈরি করব। বিটরুট সালাদ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ খোসা ছাড়ানো কাঁচা ছোলা। এই ছোলাটাকে আমি প্রথমে সারা রাত সারাদিন পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভেজানোর ফলে এই ছোলাটা ভিজে একদম দ্বিগুণ হয়ে যাবে। এই ছোলাটা সারাদিন সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে ছোলার যে তিতা ভাবটা আছে ওই ভাবটা চলে যাবে, মনেই হবে না যে আপনি কাঁচা ছোলা দিয়ে এই বিটরুটের চাট বা সালাডটা তৈরি করছেন। এরপর নিয়ে নিয়েছি শসা, বিটরুট, টমেটো, গাজর, লেবু, পেঁয়াজ, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ। এরপর আমি অফ ক্যামেরাতে এই সবগুলো উপকরণ আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি সালাডটা তৈরি করে নেব। সালাড তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া বিটরুট। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া শসা। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া গাজর। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ কাঁচা ছোলা। এই ছোলাটা হচ্ছে খোসা ছাড়ানো ছোলা। এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে নেওয়া। এরপর দিয়ে দেব 4-5টার মতো একদম কচি কাঁচামরিচ। দিয়ে দেব ধনে পাতা কুচি। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে পুদিনা পাতা কুচি। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। এরপর আমি দিয়ে দেব ঘরে তৈরি দেশি রসুন আর জলপাইয়ের আচার। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের হেলদি উপায়ে বিটরুটের সালাদ বা চাটটা তৈরি হয়ে গেল। রমজানে এভাবে বিটরুটের সালাদ বা চাটটা তৈরি করলে সময়ও কিন্তু খুবই কম লাগবে। আর ভাজা পোড়া না খেয়ে এরকম হেলদি সালাদ খেলে সারাদিন রোজা রাখার পরও পানির তেষ্টা পাবে না, গলা জিহ্বা শুকিয়ে যাবে না, আর ডিহাইড্রেশন হবে না, শরীর একদম এনার্জিতে ভরপুর থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই বিটরুট সালাদ বা চাট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ইফতার স্পেশাল হেলদি নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।